মাত্র ৩ বছরের ব্যবধানে একই ছেলের সাথে আমাদের ২ বোনের বিয়ে হয়েছিল। ইচ্ছা না থাকলেও শেষ পর্যন্ত বড় বোনের জামাইকে জীবনসাথী হিসেবে বেছে নিতে হয়েছে। আমরা মোট ৩ ভাই বোন, ভাই বড়, তারপর আপু, তারপর আমি। ২০০৯ সালে যখন আমি ক্লাস 9-এ পড়ি, আমার আপুর পছন্দ করা ছেলের সাথে পারিবারিকভাবে বিয়ের আলোচনা হয়। বিয়ের আগে তাদের সম্পর্ক ছিল প্রায় ৪ বছরের মতো। দুলাভাই এবং আপু দুজনেই ক্লাসমেট ছিল, আর স্কুল থেকেই নাকি তাদের সম্পর্ক ছিল। আপুর সাথে আমার বয়সের তফাৎ প্রায় ৮ বছরের মতো। আপু আর দুলাভাই যেহেতু একই ক্লাসে পড়তো, তাই দুলাভাই প্রায় আমার থেকে ৯ বছরের বড় হবে। এত আয়োজন করে যে ছেলের সাথে নিজের বোনের বিয়ে দিলাম, আজ সে ছেলেকে নাকি নিজের বর হিসাবে পেতে হবে। এটা আল্লাহ আমার কপালে লিখেছিল, কখনো চিন্তাও করতে পারিনি। আমার এসএসসি পরীক্ষার আগে আমার বোনের সাথে দুলাভাইয়ের বিয়ে হয়ে যায়। আমাদের পরিবারের খুব ভালো সম্পর্ক ছিল, তাই বিয়ের পর তেমন কোনো সমস্যা হয়নি। বিয়ে ২ বছর পর্যন্ত সব ঠিকঠাক ছিল। ২ বছর পরে আপু প্রেগনেন্ট হয়ে যায়। আপুর প্রেগনেন্সির সময় আমার বিয়ের কথাবার্তা চলছিল। যেহেতু আমি কলেজ পর্যায়ে চলে এসেছিলাম, আমাদের পরিবারের সব মেয়ে কলেজে উঠলে বিয়ে হয়ে যায়। খুব বরঞ্চ ভার্সিটি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের মধ্যেই বাবা মার পছন্দে আমাদের স্থানীয় বরিশালের একজন ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেল। পাত্রপক্ষ আমাদের বিয়ে নিয়ে একটু তাড়াহুড়ো করছিল, কিন্তু আমার বোন যেহেতু গর্ভবতী, তাই সবার ইচ্ছা ছিল বোনের বাবু হওয়ার পরে আমার বিয়েটা যেন হয়। আমার বোনও যেন আমার বিয়েতে অনেক বেশি আনন্দ করতে পারে। বিয়ের তারিখ পিছিয়ে আমাকে রিং পরিয়ে দিয়ে গিয়েছিল। প্রেগনেন্সির সময় আপু আমাদের বাড়িতেই ছিল, তাই দুলাভাই প্রায় সময় আমাদের বাসায় যাওয়া আসা করতো। আর আপু যেহেতু প্রেগনেন্ট ছিল, তাই বেশিরভাগ সময় দুলাভাইয়ের যা কিছু প্রয়োজন হতো আমিই দেওয়া নেওয়া করতাম। সেই জন্য দুলাভাইয়ের পছন্দ অপছন্দ নিয়ে আমার খুব একটা ধারণা হয়ে গিয়েছিল। একদম শেষ পর্যায়ে এসে শুনি বাবু পেটের মধ্যে এমনভাবে আছে, সিজার না করলে বাবুকে বের করা একদম সম্ভব না। আর ডাক্তাররা আমাদের বলেই দিয়েছিল, বাচ্চা অথবা মা যে কোনো একজনকে ওরা সেফলি ওটি থেকে বের করতে পারবে। এ কথাটি শুনে আমাদের পরিবারের সবার মন খারাপ হয়ে গিয়েছিল। আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করছিলাম। আল্লাহর রহমতে বাচ্চা এবং আপু দুজনেই সুস্থভাবে ওটি থেকে বের হয়েছিল। ওটি থেকে বের হতে পারলেও আপু তুলনামূলকভাবে অনেক বেশি অসুস্থ ছিল। বাবু হওয়ার 3 দিন পরে হাসপাতাল থেকে আমাদের বাসায় নিয়ে আসার আগে আপু ছোট্ট শিশুটাকে আমাদের কাছে রেখে দুনিয়া ছেড়ে চলে যায়। সে দিনটা ছিল আমাদের পরিবারের জন্য সবচেয়ে বড় একটা সুখের দিন। যে 3 দিন হাসপাতালে ছিলাম, আপু আমাকে প্রায় সময় বলতো, আমি যদি চলে যাই তাহলে তুই আমার বাবুর দায়িত্ব নিবি, তুই আমার স্বামীকে দেখে রাখবি, আমার সংসারটা তুই গুছিয়ে রাখবি, তোর মতো করে কেউ কখনো আমার বাবুকে আদর করতে পারবে না। মাকে সারাদিন বলতো যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তাকে যেন না করে দিই। আমার চাচিরা ফুফুরা যারাই দেখা করতে আসতো তাদের বলতো আমার বাবা মাকে রাজি করিয়ে আমার বিয়েটা যেন আমার দুলাভাইয়ের সাথে দেয়া হয়। যিনি দুনিয়া থেকে চলে যাবে সে হয়তো আগেই জানতো তার যাওয়ার সময় হয়ে গেছে, তাই হয়তো আমাদের বারবার করে বলতো। আর আমার যার সাথে বিয়ে ঠিক হয়ে গিয়েছিল তার সাথে বেশ কয়েকদিন কথা বলার পর আমাদের মাঝে বেশ ভালো একটি সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। এই 3 দিনের বাচ্চার দায়িত্ব কে নেবে আর বিয়েটা কার সাথে হবে আমার, এটা নিয়ে আমার পরিবারের চিন্তায় পড়ে যায়। হাসপাতাল থাকা অবস্থায় দুলাভাইকে আপু অনেকবার বলেছিল আপু চলে যাবার পর দুলাভাই যেন আমাকেই বিয়ে করে। শেষ পর্যন্ত পারিবারিকভাবে দুলাভাইয়ের সাথে কথা বলা হয়, আর দুলাভাই সম্মতি জানে আমাকেই বিয়ে করবে। মাত্র 3 দিনের বাচ্চাকে কখনোই দুলাভাই একা বড় করতে পারবে না। আর আমাকে যেহেতু আংটি পরিয়ে গিয়েছিল, বিয়ে হয়নি, তাই দুলাভাই নিজে আমাকে বলেছিল, তুমি চাইলে আমার বাচ্চার দায়িত্ব নিতে পারো, তোমার মতো করে হয়তো অন্য কোনো মহিলা দায়িত্ব নিতে পারবে না। তাই অনেক চিন্তা ভাবনা করে বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে বোনের শেষ ইচ্ছা পূরণ করে দুলাভাইকে বিয়ে করলাম। বাবু আর সংসার নিয়ে এখনও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তাকে আমি কখনোই নিজের মায়ের অভাবটা বুঝতে দিব না। মাঝে মাঝে আমি চিন্তা করি আমার বিয়েটা যদি কয়েকদিন আগে হয়ে যেত তাহলে আমি কি করতাম এই বাবুর জন্য, আমার ময়না পাখিটার তখন কি হতো, কে দেখতো তাকে। আল্লাহ অবশ্যই উত্তম পরিকল্পনাকারী, সেজন্য হয়তো তখন আমার বিয়েটা হয়নি। গল্পটি এক আপুর জীবন কাহিনী থেকে সংগৃহীত।